আবার নেক্সট ভিডিওটা বানাচ্ছি। পরবর্তী ভিডিওতে এলাম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। ভালো থাকুন, অবশ্যই ভালো থাকুন। ভালো থাকুন মানে ভালো থাকতেই হবে আপনাদেরকে। ভালো না থাকলে কি করে চলবে? ভালো থাকতে হবে এবং ভালো রাখতে হবে। বুঝতে পারছেন? আপনাদের হয়তো আমার তো কেউ নেই, কি বলবো আর? আমার কাউকে ভালো রাখার নেই, বুঝতে পারছেন? আমার সবাই গেছে। মানে আমার কাছে ওই ভালো থাকার, ভালো রাখার ব্যাপারটা কিছু নেই। আমার শুধু যা আছে ভালো থাকার। আমি শুধু ভালো থাকি, ভালো রাখি। তো চোখটা খড়খড় করছে একটু, তো ওই জন্য। অনেক রাত হয়ে গেছে, তো কি বলছে বুঝতে পারছেন? অনেক রাত হয়ে গেছে। রাতেই ভিডিওগুলো করতে পারি, কারণ সকাল থেকে অনেক কাজ থাকে। সকালবেলায় এসব করার সময় হয় না। আজ আপনি যে লাইভ টাইভ করবো, সেরকম ফুরসত আমার মধ্যে এখন অব্দি আসেনি। ভগবান আপনাদের আশীর্বাদে যেন সেরকম ফুরসত যদি আসে তাহলে হবে। বুঝতে পারছেন? তো ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন। আপনার আত্মীয় পরিজন, আপনার অবভিয়াসলি বাবা মাকে ভালো রাখুন সবার আগে। যাদের যাদের জন্য এসেছেন, যাদের মাধ্যমে এসেছেন, আগে তাদেরকে ভালো রাখুন। কী বলছি বুঝতে পারছেন তো? তাদেরকে ভালো রাখতেই হবে। বেসিক রেসপন্সিবিলিটি তাদের প্রতি আগে। ভাই বোনদেরকে রাখতে হবে ভালো। হ্যাঁ, তারপরে নিজের ফ্যামিলির দাদু, ঠাকুমা, যারা যারা আছে আপনাদের তো পুরো ভর্তি ফ্যামিলি, হোল ফ্যামিলি আপনাদের একান্নবর্তী পরিবার। আমার কেউ নেই, দেখুন একদম নিউক্লিয়ার বললেও মানে হয়ে যাবে, নিউক্লিয়ারের থেকেও ছোটো জিনিস। আমি একাই তো, কেউ নেই। তো সবাইকে ভালো রাখতে হবে। আর সবাইকে ভালো রাখার জন্য কী লাগে জানেন তো? অর্থ লাগে। অবশ্য ভালো ব্যবহার, গুড রিলেশনশিপ সব ঠিক আছে, ওকে। কিন্তু কলিযুগে ওইসবের থেকেও আগে লাগে অর্থ, পয়সা, মানি। তো যে কথাগুলো হচ্ছে সব কিছুর সব কিছুর লাস্টে একটাই কথা হবে, যে আপনাকে অর্থ উপার্জন করতে হবে। সোজা কথা। অর্থ নেই তো কিছু নেই। অর্থ ছাড়া জীবনটা অর্থহীন। অর্থ চাই। তো তার জন্য আপনাকে যা যা করতে হবে, সাম দাম দণ্ড ভেদ, যা কিছু করতে হবে সৎ পথে আপনাকে করতে হবে। আপনি যে ব্যবসাটা করছেন, সেই ব্যবসাটা যেহেতু প্রিন্টিংয়ের নিয়ে কথা হচ্ছে, আমি প্রিন্টিংয়ের ব্যবসা করি। তো আপনি যে প্রিন্টিংয়ের ব্যবসাটা করবেন বা করছেন, সেই ব্যবসাটাতে আপনি ইমানদার হয়ে ব্যবসা করবেন। আপনি একজন ইমানদার বিজনেসম্যান। আপনি কাউকে ঠকাবেন না বাবু, সোজা কথা। আমার কাছ থেকে কেউ ঠকবে না। আমার ভুল হয়েছে, আমি স্বীকার করবো না দাদা ভুল হয়ে গেছে, আমার সরি, আমি কাজ করেছি, আমার ভুল হয়ে গেছে। দেখুন আপনি কী করবেন। লোক সে যত বড়ই ঠক জচ্চল মানুষ হোক না, সে আপনার এই ইমানদারিতে দুটো কেঁদের রাগ তো সবারই হয়, কি বলুন তো? ভুল করে বসেছেন, তো ভুল হয়ে গেছে, তার তো ক্ষতি হয়ে গেল না। এবার সে হয়তো আপনাকে দু কথা বলবে, কিন্তু আপনার প্রতি কিন্তু একটা মনোভাবটা কিন্তু ঠিকঠাক থাকবে তার, যে না, লোকটা কিন্তু ভুলটা স্বীকার করেছে। আজকাল কি বলুন তো, মানুষ না নিজের ভুল স্বীকার করে না, এটা সব থেকে বড় জিনিস, খারাপ। ভুলটা স্বীকার করে নিন আগে। ঠিকটাতে না, আপনি যে ঠিক করেছেন সেটা আপনাকে লোককে না বড়াই করে বলার দরকার নেই, যে আমি ঠিক করেছি, সেটা তো অটোমেটিক প্রকাশ পাবে। কিন্তু যেটা ভুল করেছেন, যেটা হয়তো প্রকাশ পাচ্ছে না, যেটা পাবে না, বা যেটা কোনো অন্যরকমভাবে সেটাকে ধামাচাপা দেওয়া যেত,
আমি মনে করি না সেইটাকে না আপনি নিজে ঢাকঢোল পিটিয়ে প্রকাশ করুন আগে। আগে সেটাকে ঢাকঢোল পিটিয়ে প্রকাশ করুন, না আমার ভুল হয়ে গেছে এটা। যার কাজ করতে গিয়ে ভুল হয়েছে তাকে বলুন। হ্যাঁ, যদি আপনি আপনার মধ্যে সেই ম্যানেজমেন্ট ক্ষমতা থাকে যে না আপনি ভুল করেছেন, তার কাছে আপনি ভুলটা না স্বীকার করেও আপনি ভুলটাকে শুধরে নিয়েছেন, তাহলে ঠিক আছে, তাহলে ওকে ছেড়ে দিন, বলার দরকার নেই ভুল হয়েছে, আপনাকে সেই অত ভুলের না গল্প করার দরকার নেই, কারণ আপনি তো সেটা সলভ করে দিন। কিন্তু যখন দেখছেন যে আপনার সেইটার থেকে আর সলভ করার মতন ক্ষমতা নেই, বা সলভ করার ক্ষমতা আছে কিন্তু মানে এই মুহূর্তে আপনাকে বলে দিতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে ভুলটা স্বীকার করে নিতে হবে। সবসময় ভুল স্বীকার করার কথা, ভুল স্বীকার করবেন কেন? যদি আপনি সেই ভুলটা যদি শুধরে নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে ক্যাপাসিটি থাকে, তাহলে আপনার ভুল স্বীকার করার কী দরকার আছে? আপনি তো ভুল ভুল করেছেন, ভুল মানুষ মাত্রই হয়, আর সেই ভুলটা আপনি শুধরে নিয়েছেন, ব্যাস হয়ে গেল, সলভ, ঝামেলা মিটে গেল। তো আপনাকে সেই ভুলের জন্য আপনাকে অত অনুশোচনা অনুতপ্ত হওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনি ভুল করেছেন, আপনি ভুল ঠিক করে নিয়েছেন, ব্যাস আপনি আপনার কাছে ওকে, ছেড়ে দিন, বেরিয়ে যান ওখান থেকে। তো মানুষের কাছে আপনাকে সারেন্ডার হতে হবে, ভুল করলে ভুলটা স্বীকার করতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে ইমানদারি করতে হবে। মানে আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে আপনি বাবু ব্যবসা করতে এসছেন, চুরি চামারি নয়, এটা কিন্তু ফ্রড নয়। আপনি ব্যবসা করতে এসছেন, চুরি চামারি নয়। আপনাকে ব্যবসা মানে, অনেকে ধারণা করে যে ব্যবসা মানে চুরি চামারি, অ্যাকচুয়াল তা নয়। ব্যবসা মানে, এখানে একটা বেসিক কনসেপ্ট কী জানেন তো? ব্যবসা মানে আপনি ধরুন 10 টাকা জিনিসটা 12 টাকায় বিক্রি করছেন, তার মানে কি আপনি 2 টাকা মানুষকে ঠকিয়ে নিচ্ছেন? না, এটা আপনার কষ্টের পারিশ্রমিকের টাকা। কী বলছি বুঝতে পারছেন? আপনি যে ব্যবসাটা করলেন, জিনিসটা আনলেন, তার জন্য যে খাটলেন, তার জন্য আপনি একটা মূল্য নির্ধারণ করেছেন। এবারে যে সেইটা যদি আপনি যদি একটু বেশি নিয়ে নেন, মানে প্রয়োজনের থেকে বেশি নিয়ে নিচ্ছেন, বা কিছু মানুষকে বোঝাচ্ছেন না জিনিসটা, যে সেই প্রোডাক্টটা সম্পর্কে, আপনি বেশিও নিতে পারেন, অসুবিধা কিছু নেই, বেশিও নিয়ে যেতে পারে। বেশি নেওয়াটাও আবার চুরির মধ্যে পড়ে নেই। আপনি হয়তো ধরুন 10 টাকা জিনিসটা আপনি 20 টাকায় বিক্রি করছেন, 10 টাকা জিনিসটা আপনি 1000 টাকাতেও বিক্রি করেন, সেটা আপনি ডিমান্ড অনুযায়ী বিক্রি করছেন। সেটা সেই জিনিসের প্রোডাক্টের মার্কেট ভ্যালু, সেটার কতটা ক্রাইসিস আছে, সেই অনুযায়ী আপনি সেই জিনিসটাকে বাজারে বিক্রি করছেন। সেটা কোনো পাপ নাকি? এটা কোনো পাপ নাকি? আপনি ধরুন আপনারা যে খাবার খান, আমরা তো সবাই খাই, বাইরে খাবার খাই নাকি? খাই। সব জায়গায় কি সব খাবারের সব দাম সমান? আপনি বলুন। আমরা সকালবেলায় তেলে ভাজা খাই, চপ চপ পাকোড়া খাই তো। তো আপনার কি সব জায়গায় চপের দাম কি সমান? বলুন তো আপনার, সমান কি? সব জায়গায় সব চপের দাম সমান নয়। কোয়ালিটি অনুযায়ী দাম উপর নিচ হয়, আবার পপুলারিটি অনুযায়ী দাম উপর নিচ হয়, বুঝতে পারছেন? আবার ধরুন যে আপনারা যে ইয়ে খাচ্ছেন, কী বলে, চাল খাচ্ছেন, চাল, যে ভাতের চাল, তো ভাতের চালের দাম কি সব সব ভাতের চাল সমান? সব দোকানে সমান? সব জায়গায় সমান? না সব কোম্পানির সমান? তেলের দাম কি সমান? তো সব জায়গায় কেউ বেশি নিচ্ছে, কেউ কম নিচ্ছে, তাও যে বেশি নিচ্ছে সে কি চোর হলো? না। তার মধ্যে সে যে বেশি নিচ্ছে সেটা দেখতে হবে যে কেন নিচ্ছে বেশি। ধরুন হয়তো সেই জিনিসটার দাম, একটা জল খাই, আমাকে জল তেষ্টা পাচ্ছে, কন্টিনিউ 4টা ভিডিও বানালাম, তো জল তেষ্টা পেয়ে গেছে, একটু পজ করছি, হ্যাঁ, বসে পড়লাম। হ্যাঁ, বেশি নেওয়া হচ্ছে, বেশি দাম নিচ্ছে বলে কি সেটা কি ফ্রড হচ্ছে? অবভিয়াসলি না। আপনাকে দেখতে হবে যে আপনি যে জিনিসটা বেশি নিচ্ছেন, যে দামটা বেশি নিচ্ছেন, তো কি বেশি, কিসের বেশি গিয়ে আপনি নিচ্ছেন সেটার দাম বেশি। তো আপনার সেই যে যে কাজটা করছেন সেটা কি আশেপাশে আর কেউ করছে?
যদি দেখা যাচ্ছে হ্যাঁ সেই কাজটা আশেপাশেও করছে লোক, তাহলে আপনি বেশি নিতে পারবেন না। আর তাদের রেট কী আছে সেটা দেখতে হবে। তাহলে তার থেকে যদি বেশি নেন, তাদের থেকে যদি বেশি নেন, তো তাদের থেকে কেন বেশি নেবেন আপনি? আপনি সেম কাজ করছেন, সেম জিনিসের কাজ করছেন, তারপরেও আপনি সেম কোয়ালিটি দিচ্ছেন, তারপরেও আপনি বেশি নিচ্ছেন, তাহলে সেটা কিন্তু ভাই সেটা চুরির মধ্যেই পড়ে। আমি কী বলুন তো, আমি বিজনেস পড়িনি আমি। আহ, যেটা বুঝি, যেটা আমার ধারণা, আমি সেটাই আপনাদেরকে বলি। ভুলভাল হতে পারে, হুম, ভুলভাল কথা হতে পারে, তাতে কি, তাতে আপনারা শুধরাবেন আমাকে। আহ, হুম, ভুল কথা বলতেও পারি, অসুবিধা কিছু নেই, মানুষ মাত্রই ভুলে, আগেই বললাম। হ্যাঁ, তো আপনি একটা এভারেজ এভারেজ প্রোডাক্ট বিক্রি করছেন, কিন্তু সবাই সেটা বিক্রি করছে, তো সবার কাছে যার দাম, তা আপনার কাছে তার থেকে বেশি দাম, তো আপনার কাছে কি সেটা কোয়ালিটি অনেক বেটার? যদি হ্যাঁ, আপনি তাদের থেকে বেটার কোয়ালিটি জিনিস বিক্রি করছেন। এবার তেলে ভাজার দোকান, সব জায়গায় একটা তেলে ভাজার দাম 5 টাকা, আপনি সেই তেলে ভাজাটা বিক্রি করছেন 10 টাকায়। কিন্তু সে তেলে ভাজার মধ্যে কী বলুন তো, কোয়ালিটি সবার যা, আপনারও তাই। তাহলে আপনার কাছে লোক কেন খাবে আপনার কাছে সে তেলে ভাজাটা, বলুন তো? আপনাকে ভালো জিনিস ইউজ করতে হবে, ভালো ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে হবে, তেল ইউজ করতে হবে, তার মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, তবে না। বা আপনি যে কাস্টমারদেরকে যে বসতে দিচ্ছেন, যেখানে খাচ্ছে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সার্ভ করার ধরন ঠিক থাকতে হবে, প্লেট ঝাঁকা রাখতে হবে, আপনাকে নিজেকে পরিষ্কার থাকতে হবে, তবে গিয়ে আপনি সেটার দাম নিতে পারবেন। চপের উদাহরণ দিলাম, কারণ চপ শিল্পই তো এখন কি বলবো, কিছু বলার নেই আর। এখন সব চপ শিল্প চলছে তো চারদিকে, সবাই চপ দোকান করছে। তা চপের উদাহরণটা খুব ভালো, সহজ, পশ্চিমবঙ্গে বুঝতে পারছেন? চপ শিল্প এখন এখন তুঙ্গে, এখন চপ শিল্পেরই তো এখন বাজার, চপ আর পরোটা। এখন সব পরোটা, বাবা রে বাবা, সব চলছে, ছাড়ুন সব কথা। তো আপনাকে ওটা করতে হবে, আপনাকে বেশি দাম নিয়ে নিলেন, কম দাম নিলেন, সেটা আপনাকে দেখে শুনে নিতে হবে, আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি কী করছেন, আপনার সার্ভিস দেখতে হবে। আপনি একটা কম সময়ে কাজ করলেন, ধরুন একটা প্রিন্টিংয়ের কাজ দিল আপনাকে, লোকটা বললো যে দাদা আপনাকে 1 ঘন্টার মধ্যে দিতে হবে, আপনি তাকে 1 ঘন্টার মধ্যে দিলেন, কিন্তু তার কাছে আপনি 2 পয়সা বেশি নিলেন। ওকে, 2 পয়সা বেশি মানে একটু বেশি নিলেন, কারণ এটাতে আপনি একটা সার্ভিস দিয়েছেন, ওর সাথে একটা স্পেশাল সার্ভিস মানে স্পেশাল সার্ভিস অ্যাড করেছেন, ওটা নিতে পারেন। কেউ তো দিত না ওকে ওই টাইমে, আপনি দিয়েছেন তাকে, নিতে পারেন। কিন্তু আপনি দিলেন তাকে, সেই কাজটা দিল, সে আপনাকে 10 দিন টাইম দিল, আপনি 10 দিন ধরে রগড়ে ঘষড়ে আপনি সেই জিনিসটাকে তৈরি করলেন। এবারে আপনি তার কাছে বেশি নিচ্ছেন, তাহলে সেটা কী হবে? চুরি তো হলো না আলটিমেট। তো চুরি ভাই, চুরিটা অন্যরকম বিভিন্ন রকমের হতে পারে। আপনি বলছেন যে না, আমি তো রোজগারের পয়সা নিচ্ছি না, কোন পারপাসে নিচ্ছেন, কী পারপাসে নিচ্ছেন সেটা দেখতে হবে আপনাকে। প্রোডাক্টে আপনার জিনিসের মান কী আছে সেটা দেখতে হবে। অনেক সময় হয় আমার কাছে, ধরুন একটা কাজ করলাম, কাজটার দাম আমি হয়তো বলেছিলাম একটা রামসাম অ্যামাউন্টই বলছি, ধরুন একটা কাজ করতে দিয়েছে, একটা একটা ব্যানার বা ফেস্টুন ফ্লেক্সের ডিজাইন ফ্লেক্স করতে দিয়েছে, সেই ফ্লেক্সের অ্যামাউন্টটা হয়েছে হয়তো আপনার 320 টাকা। নেওয়ার সময় যখন কাস্টমারটা বললো যে কিছু ডিসকাউন্ট হবে না, একটু দেখুন না যদি হয়, আপনি বললেন না ডিসকাউন্ট করা তো সম্ভব নয়, আমি কমই নিচ্ছি। হ্যাঁ, আপনি একটু রেটটা ধরেছেন বেশি, আমি কমই নিচ্ছি, তো আপনাকে আমি এটাতে কিছু ডিসকাউন্ট করতে পারবো না, আপনাকে এটা দিতে হবে, আপনি এটা বললেন তাকে। সে কাস্টমারটা কিন্তু চলে গেল, আচ্ছা ঠিক আছে তাহলে। এবার যখন আপনি ডেলিভারি করতে যাচ্ছেন, তখন দেখলেন, আপনি ভেবেছিলেন যে না, তাকে ভালো জিনিস দিবেন, ভালো ভালো কোয়ালিটির ম্যাটে আপনি প্রিন্ট দেবেন, ক্লথটা আপনার ভালো হবে, কালিটা ভালো হবে, আপনি এরকম ভেবেছিলেন। কিন্তু দেখা গেল আপনি যখন দিতে গেলেন, কোনো কারণে একটা জায়গাতে ডিটিপিতে কোনো একটা এরর হয়ে গেছে, মানে ডিস্টার্ব হয়ে গেছে, আপনি ভুল করে দিয়েছেন সেখানে।
আপনি দেখলেন ভুল হয়ে গেছে, এবারে কাস্টমারটাকে যখন আপনি টাকা নিচ্ছেন, তখন যদি আপনি তাকে সে আবার বলবে যে দাদা ডিসকাউন্ট একটু করুন, তখনও যদি আপনি বলেন যে আমি না না আপনার কাছে বেশি নিয়ে আপনার কাছে এটা যেটা বলেছিলাম সেটা, কিন্তু আপনি তো আপনার কথা অনুযায়ী তার কাছে তো প্রতিশ্রুতি রাখেননি। তা আপনি তার কাছে কি করে আপনি আশা করছেন যে আহ, তাকে সে যে কথা দিয়ে তার সে সেটা রাখবে? মানে কথাটার মানে বুঝতে পারলেন কি আমি কি বলতে চাইছি? মানে ধরুন আপনি একটা কথা দিলেন কিন্তু সেই কথাটা রাখলেন না, কিন্তু তারপরেও আপনি সেইটা সেম প্রাইস দিচ্ছেন। এটা কি বলুন তো, এগুলা কি হয়েছে জানেন তো, এগুলা খুব সূক্ষ্ম জিনিস। এইগুলো করলে না আম, মানুষের মধ্যে একটা খারাপ ইমপ্যাক্ট আসে। তো আপনাকে সেখানে কি বলতে হবে? নরম হতে হবে। তখন আপনাকে বলতে হবে না দাদা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন অতটা তো পারবো না, অতটা করলে তো লস হয়ে যাবে, অত তো লাভ নেই। তো আপনাকে আমি ধরুন ঠিক আছে আমি আপনার জন্য এটা ছেড়ে দিলাম, 20 টাকা ছেড়ে দিলাম। এতে কি বলুন তো, আপনার সাপও মরে গেল, লাঠিটাও রয়ে গেল, ভাঙলো না। তো এইরকমভাবে আপনাদেরকে চলতে হবে। রিজনেবল প্রাইস নিতে হবে, এত কথার সার কথা একটাই, আপনাকে রিজনেবল প্রাইস নিতে হবে। রিজনেবল, ন্যায্য মূল্য। সেটা সেই ন্যায্য মূল্যটা কি সেটা আপনাকে বিচার করতে হবে যে কি সেই ন্যায্যটা মূল্য। যদি যে জিনিসের ক্রাইসিস আছে বাজারে সেই জিনিসের দাম নিন, সেটাই ন্যায্য মূল্য হবে। ঠিকঠাক দাম, বেশি দাম নিন, সেটাই ন্যায্য মূল্য হয়ে যাবে। কিন্তু যে জিনিসের বাজারে সেরকম ডিমান্ড নেই, সেইটার যদি আপনি বেশি ডিমান্ড করেন, সেটা ন্যায্য মূল্য নয়, সেটা বেশি মূল্য, অধিক মূল্য। কি বলছি বুঝতে পারছেন? তো আপনি লোককে একবার দুবার টুপি পরাবেন, বারবার মানুষ টুপি পরবে না। লোক যখন বুঝে যাবে না যে আপনি বেশি নিয়েছেন, সেই লোকটা হয়তো আপনার কাছে বিশ্বাসে আপনাকে হয়তো বিশ্বাসে নিয়ে নিল আপনার কাছে। এবারে তখন আপনি দ্বিতীয়বার যখন 3 বার 4 বার পরে যখন আপনার কাছে জানতে পারবে না যে আপনি বেশি দিয়েছেন, সেই লোকটা জীবনে আপনার কাছে আসবে না। গেল আপনার হাতছাড়া হলো একটা কাস্টমার। তাকে একটা কাস্টমার তো হাতছাড়া হলো, মানে একটা কাস্টমার হাতছাড়া হওয়া মানে জানেন কি কি সর্বনাশটা আপনার হবে? সে সব তার সার্কেলে যাকে যাকে পাবে তাকে তাকে বলে বেড়াবে যে এর কাছে না এই বেশি দাম, ভুলভাল দাম। বুঝতে পারছেন? তো আপনার ব্যবসা লাটে উঠে যাবে। আপনি ঠিকঠাক রেট নিন, কমে চলুন না। আপনি একটু কম লাভ রাখুন, কি আছে? কে বলছে আপনাকে বেশি লাভ রাখতে? আপনি একটু কম মার্জিন খান, কম টাকা লাভ তো রাখবেন। লাভ ছাড়া কি ব্যবসা নাকি? কাউকে বিনা লাভে কি জিনিস দিতে কেউ বলছে আপনাকে? আপনি লাভ করে দিন, কিন্তু লাভটা কম, একটা রিজনেবল মার্জিনে রাখুন। অনেক কাস্টমার পাবেন, অনেক কাস্টমার থাকলে অনেক টাকা প্রফিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই, পয়সার ফ্লো থাকবে। একদিনে তো রাতারাতি আর আম্বানি টাটা বিড়লা আম্বানি হওয়া সম্ভব না, তারাও হয়নি। তো আপনাকেও সময় লাগবে। আর একটা তুক্কাতে যারা বড়লোক হয়ে যায় তাদের টাকা পয়সা থাকে না, আবার থেকেও যায়, সেটা আলাদা কথা। আপনি সেই সব কথা কেন ভাববেন? আপনি তো আমার মতন গরিব মানুষ, তা আপনি কেন করতে যাবেন? তো আজকের মতন এখানে, এটা সব থেকে বড়ো ভিডিও হয়ে গেল, 18-19 মিনিট হয়ে গেছে। তো আমার ঘুম পাচ্ছে, বুঝতে পারছেন, চোখ জড়িয়ে জড়িয়ে আসছে। তো আপনার সাথে মানে কথা বলে খুব ভালো লাগে, বুঝতে পারছেন। নিজের এই মনের কথাগুলো বলছি, হয়তো কিছু ভুল বলছি। আমি তো প্রথম দিনই বলেছি আমি কথা বলতে ঠিকঠাক জানি না, আস্তে আস্তে কথা বলি, থেমে থেমে কথা বলি না, কারণ ক্যামেরা ধরার অভ্যাস তো নেই। ক্যামেরা ধরে এই যে কথা বলছি, কারণ এখন যে কথা বলছি এখন তো আমার রুমে কেউ নেই, আমি তো একা। মানে আমি কার সাথে বলছি কথা? আমি এই ক্যামেরার সামনে বসে আছি, মানে ক্যামেরার মধ্যে আমি হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি। এখন তো ভিউও নেই, কটা ভিউ, একটা দুটা ভিউ, কে দেখছে কে জানে বাবা, সেই 1-2 জন ব্যক্তি। অভাগা বলবো না ভাগ্যবান বলবো, কি বলবো জানি না। যাই হোক, আপনারা কবে দেখবেন এই ভিডিও, কবে যাবে আপনাদের কাছে, সেই অপেক্ষায় রইলাম। আহ, অবশ্যই যাবে আপনাদের কাছে ভিডিওগুলো। কথা বলাতে অনেক দোষ ত্রুটি, অনেক ভুল ভ্রান্তি
আছে, অবশ্যই আছে। সেগুলো আপনারা ধরিয়ে দেবেন, কি ভুল ভ্রান্তি। ভালো থাকুন। শুভরাত্রি।